আজকে আমরা টেকনিক্যাল এসইও পার্ট 2 দেখব। টেকনিক্যাল এসইও পার্ট 2 এর জন্য টেকনিক্যাল এসইওর পার্ট 2 এখানে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে সাইট ম্যাপ জেনারেট করতে হবে এবং বাকি কাজগুলো করতে হবে। সাইট ম্যাপটা কি এটা বলতে পারেন আপনারা? জুনায়েদ পারতেছেন না? না, আপনার নাম রাফা না? আপনার নাম কি রাফা না? ফারা 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 এইগুলো কথা হয় না, স্ট্যান্ডার্ড কথা শুনতে চাই। কে পারবেন আমাকে একটু স্ট্যান্ডার্ড ভাষায় বোঝাইতে সাইট ম্যাপ কি? ম্যাডাম আপনি? সিন্নাত, এত হাসি দিলে কি আর কাজ পারবেন? খালি হাসে, হাসলে কি কাজ হবে নাকি? এই যুবক আপনি বলেন পারেনটা কি? সাইট ম্যাপ এইটার একটা বাংলা একটা শব্দ বলতে পারতেছেন না? আমি তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, আমি তো ইসলামিক স্টাডিজে পড়ালেখা করছি ভাই, আমি তো আরবি দিয়ে বলতে পারবো। কিন্তু আপনারা একটু বলেন আমাকে একটু শিখান সাইট মানে কি বলেন তো? পাশে। আর ম্যাপ তাহলে কি এটা একটা সুন্দর একটা অর্থ দাঁড় করান। সাইট ম্যাপ, সাইট ম্যাপটা সহজ ভাষা হচ্ছে একটা রাস্তা। সাইট ম্যাপ কি? রাস্তার মধ্যে আমরা গাড়ি দিয়ে যাই না, কতগুলো আছে আপনার স্পিড বোটেও যায়, সেটাও একটা রাস্তা। বিমান যারা চালায় তারাও কিন্তু একটা রাস্তার মধ্যে যায়, ট্রেন যারা চালায় তারাও রাস্তার মধ্যে যায়। শুধু একমাত্র বাংলাদেশের মধ্যে অ্যাক্সেস আছে টেসলা গাড়ির। এই টেসলা গাড়িগুলো এদের কোনো রাস্তা মাস্তা লাগে না, এরা যে কোনোখান দিয়ে উড়ে যেতে পারে। এই যে 3 চাক্কার যে অটোরিকশাগুলো টেসলাগুলো আছে এদের কোনো রাস্তা লাগে না। এরা আজকেও আমার অ্যাক্সিডেন্ট করে দিছে, আমার এক পিছনের বাম্পার সব ভাঙা ফেলাইছে, আইসা দিছে ধাপ করে লাগায়া। এবার কি বলবো, সময় নেই, 2টা বাজে গেছে, অফিসে আসতে হবে, কিচ্ছু বলি নেই। আমি বলছি যে মাফ করে দিছি যা। সাইড ম্যাপটা হচ্ছে এরকম একটা জিনিস, প্রতিটা জিনিসের জন্য যদি আপনার আলাদা আলাদা রুট থাকে, বিমান কি কখনো রেল লাইনের উপর দিয়ে যাবে? পারবে না। তার মানে হচ্ছে প্রতিটা জিনিসের সাইড ম্যাপটা আলাদা আলাদা থাকে। আমরা যেই সমস্ত কাজগুলো করতেছি, ডোমেইন হোস্টিং বা আদার্স যেই প্ল্যাটফর্মগুলো নিয়ে আমরা কাজ করি, এগুলোর মধ্যে এখানেও ভিজিটর আসে। এই ভিজিটরগুলো বা আমি যেই সমস্ত সাইটগুলো তৈরি করেছি এই সাইটগুলোর মধ্যে আমার কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় শুদ্ধ আছে এটা এক্সামিনার বা এটা পরীক্ষা করার জন্য robot.txt নামে একটা রোবট আছে। এই রোবটকে পাঠিয়ে দেওয়া হয়। এই রোবট এর কাজ হলো আমার ওয়েবসাইটের মধ্যে সে পর্যবেক্ষণ করবে তোমাকে অ্যাক্টিভ করা যায় কিনা, তোমাকে অ্যাক্টিভ রাখা যায় কিনা। এটা করবে কে? রোবট। এই রোবটের নাম কি? robot.txt। এইখানে লেখা আছে robot.txt লেখা আছে না? এই রোবটটা আমাদেরকে সেট আপ করতে হবে। আমরা কয়েক প্রকার কাজ করব, 1 নাম্বারি 2 নাম্বারি 3 নাম্বারি সব কাজ করব। এই কাজগুলো করার জন্য রোবট যদি দেখে যে আমি এই সমস্ত কতগুলো অন করে রাখছি অফ করে রাখছি টেকনিক্যাল এসইওর মধ্যে, এই রোবটে তখন আমার এই তালাগুলো ভেঙে দিয়ে বলছে কি যে তোমার এগুলো হবে না, তুমি জেনারেল উপায়ে করো। আমি যদি জেনারেল উপায়ে কাজগুলো করতে চাই তাহলে আমাকে কখনোই গুগলের প্রথম পেজে আসতে পারবো না। এই গুগলের প্রথম পেজে আসার জন্য আমরা কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করব। তার মধ্যে আমি এখন যেটা দেখাবো এটা শুধুমাত্র ব্লগ পোস্টের জন্য প্রযোজ্য। কিসের জন্য? ব্লগ পোস্ট।
কারণ কি ব্লগ পোস্টের এই কারণে প্রযোজ্য, প্রতিটা সিএমএস এর জন্য বা প্রতিটা ক্রাইটেরিয়ার জন্য আলাদা আলাদা ভার্সন থাকে। আপনি যদি ই কমার্স ব্যবসা করেন, ই কমার্স ওয়েবসাইট থাকে, বা আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, ব্লগ ওয়েবসাইট থাকে, বিভিন্ন ওয়েবসাইটের জন্য বিভিন্ন প্রকার টেকনিক্যাল এসইও করা হয়। বাট robot.txt-র ক্ষেত্রে এটা ব্লগ পোস্টে আপনার অপরিহার্য, যা আপনাকে করতেই হবে। এখন এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? সাইট ম্যাপ, robot.txt, কি করতে হবে এটার মধ্যে। আপনাদের বাসায় যদি মেহমান আসে বা গেস্ট আসে, আমি আমার কথা বলি, আমার যত আপনজন থাকুক, আমার ব্যাংকের কার্ড কি আমি তাকে দিব? আমার কাছে দুইটা কার্ড আছে, একটা হচ্ছে ডেবিট কার্ড, একটা হচ্ছে ক্রেডিট কার্ড, আরেকটা হচ্ছে আরেকটা বললাম না। এই ডেবিট এবং ক্রেডিট কার্ডের মধ্যে আমার ক্রেডিট কার্ড যেটা আছে এটার মধ্যেও দুইটা ভার্সন আছে। আমার এই জায়গায় প্রিমিয়াম পেইড আমার কতগুলো টাকা আমি ভর্তি করে রেখেছি। এই টাকাটা আমি ডলারেও খরচ করতে পারবো, টাকাও খরচ করতে পারবো। বুঝতে পেরেছেন? তার মানে আমার পকেটে কখনোই টাকা থাকে না। আমি আমার 1 টাকা হলেও আমি আমার ওইখানে ঢুকে রাখি, আমি ওইখান থেকে আমার যে কোনো সময় আমি টাকাটা খরচ করতে পারি। এই টাকাটা যদি, এই পাসওয়ার্ড যদি আমি অন্য কাউকে দিই, তাহলে কি ওই টাকা আমার থাকবে না। আমার কাছে আমার বাসায় 1 বস্তা টাকা আছে, এই টাকার বস্তাটা আমি একটা লকারের মধ্যে রেখেছি। কিন্তু আমার বাসায় তো শুধু আমি একাই থাকি না, আমার বাসায় অন্য মানুষগুলো থাকে, তাদেরও গেস্ট আসতে পারে। কিন্তু এই জিনিসটা কি আমি ওপেনলি রেখে দিব? টাকার বস্তাটা ওপেনলি কখনোই রাখবো না। বা আমি যদি কোনো সিন্দুকের মধ্যেও রাখি, আমার এখানে একটা কন্ডিশন থাকবে যে এই চাবিটা আমি সেভ করে রাখবো, নাকি ওই মানুষদের সামনে রাখবো, ওরা আমি যখন ওয়াশরুমে যাব তখন সে টাকা নিয়ে যাবো গা। বিশ্বাস তো করা যায় না। এই জন্য কোন জিনিসটা কোথায় রাখতে হবে, এই টাকা পয়সা স্বর্ণ গয়না এটা কোথায় আমি সেভ করে রাখবো, এটা যেমন আমার মেমোরিতে আছে, আমার মস্তিষ্কে আছে, ঠিক আমার ওয়েবসাইটের মধ্যে কোন জায়গায় কোনটা সেট আপ করেছি, কাকে কিভাবে আমি দেখাইছি রাস্তাঘাট, এটা একমাত্র আমি জানি। এই জন্য robot.txt সে যদি সবখানে আমাকে ক্রল করে বেড়ায়, তাহলে এটা আমার জন্য সবচেয়ে বেশি অপরাধ হবে। কারণ কি, সে যাবে ওয়াশরুমেও ঢুকবে, বাথরুমেও ঢুকবে, সে আমার রান্নাঘরেও ঢুকবে, সে আমার গোয়াল ঘরেও ঢুকবে, সব জায়গায় ঢুকবে। গোয়াল ঘরে তো ময়লা ছাড়া কিছুই থাকে না, কিন্তু বেডরুমের ভিতরে তার ময়লা থাকে না। ওই robot.txt করে কি, সে গোয়াল ঘরে যা পাইছে এগুলো গিয়ে ফেলাই দিবে হচ্ছে আপনার বেডরুমে যা পাইছে এগুলো ফেলাই দিবে হচ্ছে কিচেন রুমে। এইভাবে সে আমার প্রতিটা জিনিসকে এলোমেলো করে ফেলবে। এই জন্য robot.txt-কে আমরা একটা সাইট ম্যাপ দিয়ে দিব, সে শুধু ওই সাইট ম্যাপ অনুযায়ী ওই জায়গাগুলোতেই ক্রল করবে, তাছাড়া অন্য কোনো জায়গায় ক্রল করতে পারবে না। এটা আমাদের জন্য সুবিধা হয় না? আমরা এটাই আজকে শিখব, robot.txt। তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? সাইট ম্যাপ। এই সাইট ম্যাপটা কোথায় পাবো আমরা? এই সাইট ম্যাপের জন্য আমরা যে র্যাঙ্ক ম্যাথ এসইওটা সেট আপ করেছিলাম, এই র্যাঙ্ক ম্যাথ এসইওতে যাব। এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও, এখান থেকে আমরা চলে আসব। আমরা গত ক্লাসে জেনারেল সেটিং আর টাইটেল অ্যান্ড মেটা এটা দেখেছিলাম, তাই না জুনায়েদ? বাসায় প্র্যাকটিস না করলে এগুলো বলতে পারবেন না তো। এই যে নিচে লেখা আছে কি দেখেন তো, এখানে বোর্ডে দেখেন কি লেখা আছে। আমরা এই সাইট ম্যাপ সেটিংয়ের মধ্যে ক্লিক করব। সাইট ম্যাপ সেটিংয়ে ক্লিক করার পরে সাইট ম্যাপ সেটিংয়ে ক্লিক করার পরে সে আমাকে এখানে দিয়ে দিয়েছে, ইউর সাইট ম্যাপ ইন্ডেক্স ক্যান বি ফাউন্ড হেয়ার। তার মানে হচ্ছে আমরা যদি র্যাঙ্ক ম্যাথ এসইও ব্যবহার করি, জুনায়েদ বোর্ডের দিকে দেখবেন, আমরা যদি র্যাঙ্ক ম্যাথ এসইও ব্যবহার করি তাহলে সে আমাকে অটোমেটিকভাবে আমাকে একটা সাইট ম্যাপ তৈরি করে দিবে। অটোমেটিকভাবে কি দিবে? অন্য কোনো যদি আমরা টুলস ব্যবহার করি বা প্লাগইনস ব্যবহার করি, আমাদেরকে সেগুলোতে সাইট ম্যাপ তৈরি করে দিবে না। এই জন্যই আমরা র্যাঙ্ক ম্যাথটা আমরা ব্যবহার করব।
র্যাঙ্ক ম্যাপ ব্যবহার করার সময় সাইট ম্যাপ সেটিং করার সময় এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক পার সাইট ম্যাপ। লিঙ্ক জিনিসটা কি? আমার প্রতিটা পোস্ট একটা করে লিঙ্ক হয়, প্রতিটা পোস্ট করব একটা করে লিঙ্ক হবে। তার মানে আমার এখানে শুধু ওই পোস্টেই না, আমার পেজগুলোরও লিঙ্ক হবে। আপনার বাসায় বা যেখানে মনে করেন আপনি এক জায়গায় কিছু কামলা নিয়েছেন, অনেক দূরের রাস্তা, সেখানে খাবার নিয়ে গেছেন, এক জগ পানি নিয়ে গেছেন 10 জন মানুষের জন্য, তাহলে কি হবে? কি করতে হইতো? আমাদের একটা বালতি ভরে যদি পানি নিয়ে যেতাম তাহলে বেশি ভালো হতো, তাই না? হ্যাঁ, কি বালতিতে নিলে সুন্দর হইতো বলতে একসাথে অনেকগুলো পানি ধরতো, সবার চাহিদাটা ফুলফিলভাবে মিটে যেত। ঠিক আছে, এখন জগ দিয়ে যদি পানি নিয়ে যান তাহলে আপনার মিনিমাম 5 জগ লাগবে, 5 বার যাওয়া আসা করতে হবে। তো এই যে একটা সময় গেল, পরিশ্রম গেল, দুইটাই নষ্ট। এরকম আমরা চাচ্ছি যে আমাদের যে পেজগুলো আছে, যে লিঙ্কগুলো আছে, এগুলো 200 এখানে দেওয়া আছে, 200 লিঙ্ক হয়ে গেলে এরপরে আর একটা লিঙ্ক তৈরি হবে। কিন্তু এটা আমাদের জন্য একটা অভিশাপ। কীরকম অভিশাপ? এই গুগলের robot.txt সে প্রতিটা ব্রাউজে ক্রল করবে এবং এগুলোকে 200 লিঙ্কে সে 2000 রূপান্তরিত করবে। তা আমরা চাচ্ছি আমরা এখানে 20,000 লিঙ্ক দিয়ে দিব। এই 20,000 দিব, তার মানে 20,000 লিঙ্কের পরে সে আরেকটা জায়গায় সে লিঙ্ক তৈরি করবে। 20,000-এর আগে পারবে না। আগে ছিল 200, এখন আমরা এটা 20,000 করে দিলাম। এখন এই যে এখানে যে আমার robot.txt সাইট ম্যাপটা আছে, এই সাইট ম্যাপটা আমি প্রথমে কপি করব, কপি করে এই জায়গায় আমি পেস্ট করে রেখে দিলাম। এটা হচ্ছে আমার সাইট ম্যাপ, এই সাইট ম্যাপ। এরপর ওই সাইট ম্যাপটাকেও আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এগুলো কেন এখানে পেস্ট করে রাখলাম আমি আপনাদেরকে যদি দেখাই। সাইট ম্যাপ তাহলে কোথায় থাকে? আমরা র্যাঙ্ক ম্যাথ এসইওতে এসে এই যে সাইট ম্যাপ সেটিং, এখানে ক্লিক করলে আমরা আমাদের সাইট ম্যাপটা পাবো। ঠিক আছে, এইখান থেকে আমাদেরকে আর কিছু করতে হবে না, আমরা এটাকে সেভ করে দিব। সাইট ম্যাপটা আমরা পেয়ে গেছি। এই সাইট ম্যাপটা কোথায় দিব? এই সাইট ম্যাপটা দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে জেনারেল সেটিংয়ে এসে এডিট robot.txt, এইখানে আমরা আসব। এইখানে এসে এই জায়গাতে আমরা গুগলকে বলবো যে তুমি কোন কোন জায়গাগুলো আমার ভিজিট করবা, কোনগুলো ভিজিট করবা না। তাকে আমি বলে দিচ্ছি এখানে ইউজার এজেন্ট মানে কি এটা বলতে পারেন? ইউজার এজেন্ট কি? এজেন্ট তো বুঝেন, এজেন্ট কাকে বলে? হ্যাঁ, প্রতিনিধি বা কোনো একটা কোম্পানির হয়ে সে কাজ করে। যেমন ডাচ বাংলা ব্যাংকের অনেকগুলো এজেন্ট ব্যাংকিং আছে, ওরা কিন্তু ব্যাংকের চাকরি করে না, ওরা একটা কমিশন পায়। বুঝতে পেরেছেন? প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে ব্যাংক নেই সেখানে এজেন্ট ব্যাংকিং দিয়ে কাজ চালায়। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে পেজ পোস্ট যেগুলো আছে এগুলোকে আমরা একটা এজেন্ট তৈরি করেছি। এই এজেন্টের মধ্যে আমরা ডিসঅ্যালাউ করব ডব্লিউপি অ্যাডমিনটা কি? ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, তাই না? আচ্ছা, আমরা ডিসঅ্যালাউ করব ই লার্নিং। এখানে একটা ই লার্নিং দেওয়া আছে, কিন্তু আমাদের যে পেজটা বা আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছি এখানে ইউজার নেম কি দিয়েছিলাম? অ্যাডভান্স ADM, তাই না? আমার এই ওয়েবসাইটের এটা দেওয়া হচ্ছে ADM ব্যাস 38, এইরকম করে দেওয়া ছিল আমার ইউজার আইডিটা। আপনাদেরটা আপনারা কি দিচ্ছেন আপনারা ভালো বলতে পারবেন। তার মানে আমি অ্যাডমিন প্যানেলে ঢুকতে নিষেধ করে দিলাম এবং ইউজার আইডিতে আমি ঢুকতে নিষেধ করে দিলাম। আমি শুধু অ্যালাউ করব তাকে WP অ্যাডমিন AJAX.php, এটা আরেকটা অ্যাডমিন। এই অ্যাডমিন প্যানেলের কোনো প্রকার হদিস নাই আমার ওয়েবসাইটে, এই কারণেই তাকে একটা ভুয়া একটা ঠিকানা দিলাম। এই ঠিকানা এসে শুধু ঘুরে বেড়াবে।
আমার অরিজিনাল জায়গাটাকে আমি যে ডিসঅ্যালাউ করে দিচ্ছি, এই শব্দগুলো এই জায়গায় আমরা ডিসঅ্যালাউ করে দিচ্ছি এবং অ্যালাউ করে দিচ্ছি, কোথায় যাবে না যাবে সেটা অ্যালাউ করে দিয়েছি। এবং সে এই জায়গাগুলোতে ক্রল করার জন্য কোন রাস্তা ব্যবহার করবে, কোন গাড়ি ব্যবহার করবে, তাকে আমরা এখানে একটা লিঙ্কও দিয়ে দিয়েছি, সাইড ম্যাপ দিয়ে দিয়েছি। এর বাইরে সে কোনো কাজ করতে পারবে না। এটাকে আমরা কপি করে নিলাম Ctrl+C দিয়ে। এইখানে এসে আমরা এখন কোথায় আছি, র্যাঙ্ক ম্যাথ এসইওতে জেনারেল সেটিং, জেনারেল সেটিংয়ের মধ্যে এডিট robot.txt, এই জায়গায় আমাদের ফাইলটা আমরা এখানে পেস্ট করে দেব। যদিও এটা এখান থেকে নিবে না, কারণ এটা হচ্ছে এবার সেটা আমার ভিজিবল করা ছিল না, এই যে টিক চিহ্নটা দেওয়া ছিল, এই কারণে নিচ্ছিল না। আমরা এডিট robot.txt তে এসে আমরা এইখান থেকে যেটা কপি করে নিলাম, এই জিনিসটা আমরা এখানে দিয়ে দেব, পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে সেভ চেঞ্জ করে দেব। এখন আমার এটা অটোমেটিকলি সেভ নিয়ে নিচ্ছে, আমি সেভ চেঞ্জ করে দিই, সেভ নিয়ে নিচ্ছে। যদি আপনাদেরকে দেখাই অন্য আরেকটা ক্লিক করার পর, এই দেখেন নিয়ে নিচ্ছে না, আপনাদের এখানেও নিয়ে নেবে। এটা যদি আপনি করেন, এটা দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, ফাইবার, আপওয়ার্কে, মার্কেট প্লেসে। আপনি শুধু বলবেন যে আমি robot.txt বসায় দিই। আপনারা যদি দেখেন, কয় হাজার মানুষ কাজ করে, 3500 প্লাস, তাই না? এই 3500 প্লাস মানুষ, 3500 প্লাস মানুষ এখানে যে আমার কাজ করে, এই জায়গা থেকে দেখেন, আই উইল সেট আপ গুগল অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, সার্চ কনসোল, XML, সাইটম্যাপ ডট রোবটস, তাই না? এখান থেকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমরাও কিন্তু এই কাজগুলো করতে পারি না আমরা? আমি সেটা কেমনে পারি আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। দেখেন robot.txt আমরা এখানে দিয়ে দিয়েছি। আমি যদি একটাতে ঢুকি, কি কি কাজ করে? মাই নেম ইজ আসাদ, আই এম এ ডিজিটাল মার্কেটার উইথ expertise in search engine optimization, SEO, on-page SEO, technical, local, social media management, SMM, social engine management, SEM, WordPress developer and SEO content writer. I have done MSc honors in plant pathology from the University of Agriculture, FSD in 2021. সে তার বর্ণনাটা দিচ্ছে। সেট আপ গুগল অ্যানালিটিক্স, ট্র্যাক ওয়েবসাইট ট্রাফিক, হাউ মাচ টাইম স্টে, পেজ ইন অ্যান্ড পোস্ট আউট। তারপর দেখেন বেসিক প্যাকেজ, সে সাইট ম্যাপ সার্চ কনসোল অ্যাড করে দিবে আর হচ্ছে সাইট ম্যাপটা সাবমিশন করে দিবে। তাহলে আপনারা কি সার্চ কনসোল আর এই সাইট ম্যাপটা সেটিং করতে কি সময় লাগে? চলেন আপনাদেরকে আমি এটা দেখাই, খুব সহজ। তাহলে এটা আমরা এখানে করে দিলাম। আর কি করতে হবে? সাইট ম্যাপ দিয়ে দিলাম। প্রতিটা ওয়েবসাইটের জন্য আমাদের 4 GB র্যাম যেগুলো মোবাইলের,
আর যেটা 14 GB র্যাম বা 16 GB র্যাম, দুইটা মোবাইলের স্পিড কি সমান? সমান হবে না। এরকম আমাদের ওয়েবসাইটের মধ্যে কতগুলো দেখব যে এই ওয়েবসাইটটার ওপেন হইতে কতক্ষণ সময় লাগে। এই ওয়েবসাইটটা আমাদের ওপেন হইতে কতক্ষণ বা এই কিওয়ার্ডটা যে আমি লিখে সার্চ করলাম, এটা আমার আসতে কতক্ষণ সময় লাগলো বলেন তো? কয়েক সেকেন্ড, তাই না? কিন্তু এই জায়গা থেকে দেখেন আপনারা, অ্যাবাউট, আমি প্রথম আলো লিখে সার্চ করেছি, অ্যাবাউট সে এই রেজাল্ট দিছে আমাকে, প্লাস 0.25 সেকেন্ডস এর মধ্যে সে আমাকে এই রেজাল্টগুলো, এতগুলো রেজাল্ট এত সময়ের মধ্যে দিচ্ছে। এটা যদি আমার 1 মিনিট হতো তাহলে অনেক বেশি সময় নিয়ে নিত। তার মানে আমাকে ওয়েল অপটিমাইজেশন করার মাধ্যমে এটা লোডিং টাইমটা কমায় নিয়ে আসতে হবে। লোডিং টাইমটা, আমি জুনায়েদকে বললাম, জুনায়েদ এদিকে আসেন। জুনায়েদ উঠতেছে, কোমর নড়াচ্ছে, জুতা পরতেছে, করতেছে, তো অনেক সময়, এত সময় কিন্তু লাগবে না, আসতে সময় লাগতো মাত্র কয়েক সেকেন্ড। এরকম যদি কাউকে কেউ বলে যে তুমি এদিকে আসো, আপনি যদি দেরি করেন তাহলে বলবে যে আপনি অলস, বলে না? আপনারা অলস না অবোধ সেটা আপনারাই ভালো জানেন। আপনারা খুব সুবোধ, অবোধ না, অলস না, আপনারা সুবোধ। এই সুবোধগিরি করতে গিয়ে যেটা করবেন আপনারা, আপনার ওয়েবসাইটের মাল্টিপল পেজগুলোকে দ্রুত কিভাবে ফ্রন্ট পেজে নিয়ে আসা যায় এটার জন্য কাজ করতে হবে। এটার জন্য কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে সমস্ত পোস্টগুলো করতেছেন এগুলো ওয়েল অপটিমাইজেশন হচ্ছে কি না, আপনি যে ছবিগুলো দিচ্ছেন এই ছবিগুলোর সাইজ কত দিচ্ছেন, এই ছবিগুলোর মেজারমেন্ট করতে পারতেছেন কি না, এই সবগুলোর উপরে ভিত্তি করে আপনার লোডিং টাইমটা আসবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এটাই হচ্ছে পেজ স্পিড। আপনার কত সময় লাগতেছে একটা ওয়েবসাইট ওপেন হতে, এই পেজ স্পিডটা আপনাকে দেখতে হবে। তাহলে এই পেজ স্পিড মাপার জন্য আমাদেরকে একটা প্লাগইনস ইউজ করতে হবে। এই প্লাগইনসটার নাম হচ্ছে 10 ওয়েব বুস্টার প্লাগইনস ইউজ করতে হবে। তাহলে আমাদের এই পেজের স্পিডটা ভালো আছে না মন্দ আছে এটা আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের প্লাগইনস ইউজ করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? হ্যাঁ, প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনস, তাই না? নাম কি বললাম? 10 ওয়েব। এই যে 10 ওয়েব বুস্টার, জুনায়েদ বোর্ডের দিকে দেখেন, 10 ওয়েব বুস্টার ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন ক্যাশ অ্যান্ড পেজ স্পিড অপটিমাইজার, এটাকে ইনস্টল করব। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনার মেইলের মাধ্যমে এটাকে ভেরিফিকেশন করতে হবে বা ভেরিফাই করতে হবে। এখানে আমরা দিই সাইন আপ অ্যান্ড কানেক্ট। এখান থেকে আমরা গুগল দিয়ে দিলাম, কন্টিনিউ। অপটিমাইজ করতেছে ওয়েবসাইটটাকে। আমার একটা মেইল দিয়েছে সে, আমি যদি আমার মেইলে যাই একটু ভেরিফাই করার জন্য, মেইল দিবে একটু সময় লাগে মেইলটা আসতে।
আচ্ছা, মেইলটা আসবে। আমরা এই যে চলে আসছে টেনওয়েব টিম কনফার্ম। এই যে কনফার্ম মেইলে ক্লিক করলাম। ম্যানেজ, এইখান থেকে আমি দেখতে পারবো আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ভিতরের অবস্থাগুলো কি, কোন পেজের অবস্থা কীরকম, এখান থেকে আমি সব কিছু চেক করতে পারবো। আরেকটা আমি চেক করব অপটিমাইজ স্কোর অফ হোম পেজ। আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা মোবাইলে দেখাচ্ছে, মোবাইল স্কোর দেখাচ্ছে আমার 100%, ডেস্কটপে দেখাচ্ছে 100%। এটার লোডিং টাইম দেখাচ্ছে 1.7 সেকেন্ড, আরেকটা দেখাচ্ছে 0.3 সেকেন্ড, তাই না? তার মানে আমার এটাতে এখন পর্যন্ত ভালো আছে। ভালো থাকার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এইখানে এখন পর্যন্ত কোনো পোস্ট করা হয় নাই, এই জন্য এটা স্বাস্থ্যটা ভালো আছে। আমরা এখান থেকে কি বুঝবো, স্কেল দেওয়া আছে 90 থেকে 100 ফাস্ট, 50 থেকে 89 অ্যাভারেজ, 0 থেকে 39 পর্যন্ত স্লো। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে কত স্পিডে রাখতে হবে? আমাদের অবশ্যই 91 প্লাস স্কোর থাকতে হবে। কত? 91 প্লাস। এই 91 প্লাস যখন আমার থাকবে তখন আমি অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারবো। গুগল অ্যাডসেন্সে আবেদন করার জন্য প্রধান শর্ত হচ্ছে আপনাকে 91 রাখতে হবে হেলথ স্কোর। কত? 91। এবারে এটা আমরা তাহলে বুঝতে পেরেছি এই জিনিসটা। এখানে আপনার কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, টেনওয়েব আমরা এটা ভেরিফিকেশনও করে নিয়েছি। আমরা গুগল অ্যানালাইটিক্স সার্চ কনসোল ব্যবহার করব। গুগল অ্যানালাইটিক্স এবং সার্চ কনসোল কি? গুগল অ্যানালাইটিক্স এবং সার্চ কনসোল হচ্ছে আমরা আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করেছি এই ওয়েবসাইটের মধ্যে কোন মানুষগুলো কোথা থেকে আসলো এবং কি এটার কোনো সমস্যা আছে কি না। মোট কথা হচ্ছে আপনার বাড়িতে একজন গুগল সার্চ কনসোল অ্যাড করা, তা আপনার বাড়িতে বা আপনার বাসায় একজন এমবিবিএস ডাক্তারকে রাখা। কারো কোনো অসুখ হলে এমবিবিএস ডাক্তারের কাছে রংপুর মেডিকেলে না নিয়ে আপনার বাড়িতেই আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন। বুঝতে পেরেছেন? এই সার্চ কনসোল অ্যানালাইটিক্স এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আপনার ওয়েবসাইটের। কীরকম ভূমিকা? আপনার ভিজিটরগুলো কোথা থেকে আসতেছে এবং আপনি যে সমস্ত আউটপুটগুলো, ইনফরমেশনগুলো গুগলের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছেন বা আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপলোড করতেছেন, পাবলিশ করতেছেন, এই জিনিসটা হচ্ছে কি না। আপনারা আজকে ক্লাসে কে কে আসছেন? আপনারা সবাই হাজিরা দিচ্ছেন না? যদি আপনি হাজিরা না দেন তাহলে কি আপনি আসছেন কি না এটা অফিস বলতে পারবে? পারবে না। বা অফিসের হাজিরা দেখেই আমরা বলতে পারি যে আপনারা এখানে আসছেন। তার মানে আপনার গুগলের ভিতরে বা সার্চ ইঞ্জিনে আপনি যে পোস্টগুলো করতেছেন এই পোস্টগুলো আপনার গুগল সার্চ ইঞ্জিন বা ইয়াহু, বিং যে কোনো সার্চ ইঞ্জিনে অ্যাক্টিভ হচ্ছে কিনা বা এগুলো ইন করতেছে কিনা আপনাকে এটা দেখতে হবে। এটা দেখার জন্যই আমাদেরকে সার্চ কনসোল অ্যাড করতে হবে, অ্যানালাইটিক্স অ্যাড করতে হবে। বুঝতে পেরেছেন? ফারা বুঝতে পারছেন? ফারা কি মোবাইল চালাতেছেন? কি করেন নিচে? একটু ওই বোর্ডের দিকে দেখেন। এরপরে আমরা তাহলে এখন চলে যাই গুগল সার্চ কনসোল অ্যান্ড অ্যানালাইটিক্স অ্যাড করার জন্য। এই জন্য আমার ওয়েবসাইটে আমরা যাব। আমাদেরকে কোথায় যেতে হবে? এই প্লাগইনস ব্যবহার করার জন্য কোথায় যেতে হবে? অ্যাড প্লাগইনসে গিয়ে অ্যাড প্লাগইনস, এখানে গিয়ে নাম কি বললাম? টেনওয়েব তো ইনস্টল করেছি। গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স, তাহলে এই যে আমার এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেব, গুগল অ্যানালাইটিক্স সার্চ কনসোল। আমি এইখানে লিখব টিক্স, TICS। এই যে এখানে চলে আসছে, কি লেখা আসছে বলেন তো? সাইট কিট বাই গুগল অ্যানালাইটিক্স সার্চ কনসোল অ্যাডসেন্স অ্যান্ড স্পিড লেখা আছে না? কি করতে হবে এটা? হ্যাঁ,
ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করে দিলাম। ইনস্টল করে অ্যাক্টিভ করে দিয়ে দিলাম আমি এখানে। এইখান থেকে লেখা আসছে স্টার্ট সেট আপ। যদি ক্লিক করি এখান থেকে এই টিক চিহ্ন দুইটা দিয়ে দিলাম, দিয়ে সাইন ইন উইথ গুগল। কোনো কাজ নাই, এইটা খালি আপনার ব্রেনটাকে সচল রাখতে হবে। মনে রাখবেন, আপনি যখন সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স আপনি সেট আপ করবেন, আপনি যেই ইমেল দিয়ে সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স সেট আপ করতে চাচ্ছেন সেটা যাতে করে আপনার এখানে এই ব্রাউজারের ভিতরে লগ ইন করা থাকে। বুঝতে পেরেছেন? আমার এটা লগ ইন করা আছে, আমি শুধু এখানে ক্লিক করে দিলাম। কন্টিনিউ, সিলেক্ট অল, কন্টিনিউ, ভেরিফাই, অ্যালাউ, সেট আপ, নেক্সট। জুনায়েদ, বোর্ডের দিকে দেখেন কি লেখা আছে এখানে, কানেক্ট সার্ভিস। কি সার্ভিস দিচ্ছে? অ্যানালাইটিক্স। এখানে আমাদের সব কিছু দেওয়া আছে। অ্যাকাউন্ট, ডিজিটাল মার্কেটিং ট্রিক্স দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক। প্রপার্টি মানে কি? বাড়ি না, ঘর, জায়গা, স্থান, কাল, পাত্র, এরকমটা না। আমাদের প্রপার্টির নাম হচ্ছে ADM_42 pantheon.io। এটা সাইটটা যদিও আরেকজনের, আপনাদের সাইটটা কোথায় আছে জানি না। তাহলে এইখান থেকে এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের ডাটাবেজ। কান্ট্রি আমাদের কোনটা? পাকিস্তান। আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, আপনারা পাকিস্তান দিলে দিতে পারেন। এখান থেকে এটা এনাবল করে দিব, ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিব। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আবার মেইলে ক্লিক করলাম, কন্টিনিউ, কন্টিনিউ, এইখানে আসার পর আমাদেরকে বলতেছে গুগল অ্যানালিটিক্স ট্রিম অফ সার্ভিস এগ্রিমেন্ট করার জন্য এখানে কি লিখছে? টু ইউজ গুগল অ্যানালিটিক্স ইউ মাস্ট ফার্স্ট অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড সার্ভিস এগ্রিমেন্ট ফর ইউর কান্ট্রি রিজন। আমাদের কান্ট্রি কি? ইউনাইটেড স্টেট, বাংলাদেশ। বাংলাদেশ কি আসছে এখানে? এই যে পাওয়া গেছে, বাংলাদেশ দিয়ে দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম, আই অলসো অ্যাকসেপ্ট। নিচের দিকে আসি, নিচের দিকে আস্তে 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 এই পর্যন্ত আসলাম। প্রোডাক্টে আমরা দিব না, প্রোডাক্ট দিব না, প্রোডাক্ট আর সার্ভিস। আচ্ছা, প্রোডাক্ট আর সার্ভিস, প্রোডাক্টটা বাদ দিয়ে তো নিচ্ছে না। ডু নট অ্যাকসেপ্ট, নো অ্যাকশন রিকোয়ার। কারণ কি? এই যে এই টিক চিহ্ন একটা দেওয়া বাকি ছিল। অ্যাকসেপ্ট আই। কি লেখা আসছে? ইউর অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েট, গো টু মাই ড্যাশবোর্ড, গট ইট। এখান থেকে আমাদের এটা সার্চ কনসোল অ্যান্ড অ্যানালিটিক্স আর গ্রেটিং ডাটা, সি আদার অপশন, অটো এনাবল দিয়ে দিই। এইখান থেকে অলরেডি আমাদের সার্চ কনসোল, অ্যানালাইটিক্স, পেজ স্পিড, ইনসাইট, এই তিনটা জিনিস আমাদের অ্যাড হয়ে গেছে। এটার কি খুব বেশি সময় লাগলো? খুব কঠিন জিনিস? একবারে ইজি। এরপরে আমাদের দ্বিতীয়টা কি? কানেক্ট মোর সার্ভিস। এগুলো আমরা পরবর্তীতে কানেক্ট করব, এগুলো আমাদের এখন দরকার নেই, যদিও আমরা এটা করব না, এটা দরকার নাই। আমি এটা অফ করে রাখলাম, ডিসেবল করে রাখলাম। আমাদের এই তিনটার দরকার ছিল, তিনটা আমরা কমপ্লিট করতে পেরেছি। তাহলে এখন সাইট কিট ভেরিফাই করতে হবে, সাইট ম্যাপ অ্যাড করতে হবে। সাইট কিট ভেরিফাই করার জন্য আমরা
আমাদের এই ইয়েতে যেতে হবে সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স সার্চ কনসোলে। প্রথম আমরা অ্যানালাইটিক্স দেখি, গুগল অ্যানালাইটিক্স ক্লিক করলাম। এখানে লেখা আছে গো টু অ্যানালাইটিক্স। টিক চিহ্ন দিয়ে দেন। আসসালামু আলাইকুম স্যার, আমি 5 নম্বর ল্যাবে আছি। আচ্ছা, স্টুডেন্টকে পাঠাবেন 5 নম্বর ল্যাবে। ওকে, আমার ওয়েবসাইটটা এখানে চলে আসছে না? আমার ওয়েবসাইট এখানে চলে আসছে। আমরা অ্যানালাইটিক্স থেকে দেখতে পারবো যে আমার এখান থেকে যে ভিজিটরগুলো আছে এগুলো কোন দেশের ভিজিটর, কোথাকার ভিজিটর, সব কিছু আমি এখান থেকে দেখতে পারবো। কোন দিন কতগুলো ভিজিটর আসলো না আসলো অ্যানালাইটিক্স আমি করতে পারবো এখান থেকে। আমি এখান থেকে রিপোর্টে যদি ক্লিক করি, রিপোর্টে ক্লিক করার পরে এখান থেকে রিপোর্টটা আমার দেখতে পারবো। এখান থেকে রিয়েল টাইম ওভারভিউ দেখতে পারবো, আমার কোন কান্ট্রি থেকে ভিজিটরগুলো আসতেছে সব কিছু আমি দেখতে পারবো এখান থেকে। এবং কতক্ষণ পর পর, কয় মিনিট কয় সেকেন্ড পর পর কোন কান্ট্রি থেকে ভিজিটরগুলো আসে তাও আমরা এখানে দেখতে পারবো। আপনার ওয়েবসাইটে কতগুলো ভিজিটর আছে টোটাল এটা দেখার জন্য আপনাকে আসতে হবে এই রিপোর্টসের মধ্যে। আমরা ইউজার, এই যে ইউজারের এখানে আসবো অডিয়েন্স। এই অডিয়েন্সের মধ্যে এসে এখানে দেখবো আমরা সেশন। এই সেশনের ভিতরে যা ভিজিটর থাকবে এটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভিজিটর। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আমরা ভিজিটর অ্যানালাইটিক্স করতে পারবো। এবারে সার্চ কনসোলে যাই। দেখা যাবে, ওইখানে দেখা যাবে গুগল সার্চ কনসোল টুলস, স্টার্ট নাও। কারণ এই মেইল দিয়ে যে আমরা অ্যানালাইটিক্সটা কমপ্লিট করেছি, গুগল সাইট কিট কমপ্লিট করেছি, এই কারণে আমার ওয়েবসাইটটা দেওয়া আছে গুগলের জিমেলের মধ্যে। এইখানে এসে আমাদেরকে কিছু ভেরিফাই করতে হবে। কি কি ভেরিফাই করা লাগবে? আমাদেরকে সাইট কিট ভেরিফাই, সাইট ম্যাপ অ্যাড করতে হবে। চলেন আমরা এটা অ্যাড করার জন্য চলে যাই। এইখান থেকে আপনাদের সাথে একটু পরিচয় করে নিয়ে আসি। 3 লাইন তো বুঝেন। এখান থেকে এসে ওভারভিউ মানে আপনার ওয়েবসাইটের টোটাল পারফরমেন্সটা আপনি এখানে দেখতে পারবেন, A to Z। এইখান থেকেও দেখতে পারবেন। আমরা প্রথমটা দেখলাম অ্যানালাইটিক্স থেকে, আমরা দ্বিতীয়টা দেখব সার্চ কনসোল থেকে। আপনার ওয়েবসাইটের অ্যানালাইটিক্সটা এটা এরকম, এটা হচ্ছে আপনার তেমন বেশি এফেক্টিভ না। ওইখানে আপনার যা দেখায় এগুলো বেশিরভাগ সময়ে এই সবাইকে কাউন্ট করে। সে কেউ ওইখানে ভিজিটর না, তারপরে একটু উকি মারছে, তাকেও ভিজিটর হিসেবে কাউন্ট করছে। অ্যাকচুয়াল ভিজিটর আমরা দেখব সার্চ কনসোলে। যেই সমস্ত ভিজিটরগুলো অথেন্টিক অরিজিনাল ভিজিটর হয় ওই ভিজিটরগুলোকে সার্চ কনসোলে আমরা রিড করতে পারি। যেই ভিজিটর সার্চ কনসোলে অ্যাড হবে না, আমি ওই ভিজিটরটাকে পারফেক্ট ভিজিটর বলবো না। ইনকাম করার জন্য আমাদেরকে অ্যানালাইটিক্সে যেই সমস্ত ভিজিটরগুলো শো করে এই ভিজিটরগুলোই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমাদের যদি সার্চ কনসোলেও এটা শো করে তাহলে তো কপাল খুলে যাবে আপনার। যদি সার্চ কনসোলে আপনার ভিজিটরগুলো হিট করে, এখানে হিট করবে কোনগুলো? অরিজিনাল এবং অথেন্টিক ভিজিটরগুলো এখানে হিট করে। এরপরে আসেন পারফরমেন্স। আপনার ওয়েবসাইটের পারফরমেন্স কীরকম? 24 ঘন্টা, 7 দিন, 28 দিন, 3 মাস, মোর, আপনি কত দিন, কত তারিখ থেকে কত তারিখের ভিজিটরগুলো আপনি দেখতে চাচ্ছেন এইখানে এগুলো দেখা যাবে। তার মানে পারফরমেন্স টোটালটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি ইউআরএল ইন্সপেকশন, এইটা কী জিনিস? এটা হচ্ছে
আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আপনি স্কুলে যান প্রতিদিন কিন্তু হাজিরা দেন না, তাহলে কিন্তু আপনি স্কুলের নিয়মিত স্টুডেন্ট না। আপনার যদি হাজিরা থাকে তাহলে আপনি নিয়মিত স্টুডেন্ট হবেন। এখন আপনি গুগলে শুধু পোস্ট করতেছেন আর পোস্ট করতেছেন, কিন্তু এটা গুগলের খাতায় নাম লেখা হচ্ছে না, তার মানে আপনার এই পোস্ট দিয়ে কোনো লাভ নেই। তাহলে আমি নাম লেখার জন্য কি করব, আমার যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো আমি চেক করে দেখব এগুলো অরিজিনালি ইন্ডেক্স হয়েছে কিনা। আমরা বাংলায় বলি হাজিরা খাতায় নাম উঠছে কিনা, আর আমরা যখন অনলাইনে কাজ করতেছি এটা বলবো যে ইন্ডেক্সিং। এটা কি, আমার এই পোস্টটা ইন্ডেক্সিং হয়েছে কিনা এটা দেখার জন্য এই পোস্টের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে কপি করে নিলাম ইউআরএলটা, চলে যাব সার্চ কনসোলে। সার্চ কনসোলে এসে আমরা ইউআরএল ইন্সপেকশনে যাব, এখানে আমার এই লিঙ্কটা পেস্ট করে দিব, দিয়ে ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দেওয়ার পরে সে আমাকে এখানে বলতেছে কি ইউআরএল ইজ নট অন গুগল, তার মানে এই ইউআরএলটা গুগলে আছে তাই না? হ্যাঁ, গুগলে নাই, তার মানে আমি যে পোস্ট করেছি এটা গুগলে নেই। না থাকার কারণ কি, কারণ হচ্ছে আমার এই পেজটাই বা আমরা যেটা শিখতেছি এটা আমাদের অথেন্টিক না, এটাকে গুগল কখনো নিবেও না। বুঝতে পেরেছেন? তার মানে এখান থেকে আমাদের এটা আসবে না। আপনারা যদি ওয়েবসাইটে সরাসরি পোস্ট করতেন তাহলে এটা দেখা যেত যে এটা নিচ্ছে কি নিচ্ছে না। যদি আপনার ওয়েবসাইটে এরকম লেখা আসে তখন বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনার এটা ইন্ডেক্স কেন নেয় নাই এটা নিয়ে সমস্যা কিচ্ছু না। আমরা প্রথম যেটা করব, টেস্ট লাইভ ইউআরএল ক্লিক করব। আমরা এই ইউআরএলটাকে টেস্ট লাইভ করব, এটা নিবেই না। সে বলছে ইউআরএল ইজ নট অ্যাভেলেবল টু গুগল, এই ইউআরএলটা গুগলে নাই, এই কারণে এটা আমাদের গুগলে থাকার কথাও না, কারণ এটা হচ্ছে আমাদের এমনি শেখার জন্য আমরা এটা খেলনা হিসেবে ব্যবহার করতেছি তাই না? তাহলে এটা আমাদের থাকবে না। আপনি এইখানে যখন এরকম আসবে টেস্ট লাইভ এই লেখাটা যখন আসলো, গুগল ইন্ডেক্সিং নেয় নাই, তখন আমরা এইটা দিয়ে দিব টেস্ট লাইভ ইউআরএল। এটা দেওয়ার পরে তখন সে আমাকে বলবে ইউআরএল ইজ অন গুগল, নট লেখাটা বাদ দিয়ে বাকি লেখাটুকু আসবে গ্রিন কালারের। ঠিক আছে? এরপরে আপনি এটা করলেন, এরপরেও আপনার মানে মনের ভিতরে সান্ত্বনা দিতে পারতেছেন না যে আরও যদি কিছু অপশন থাকতো। আরও কিছু অপশন আছে, লেখা আছে রিকোয়েস্ট ইন্ডেক্সিং। আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করব, তাহলে সে আমাকে রিকোয়েস্টিং নিয়ে নেবে। ইন্ডেক্সিং রিকোয়ার রিজেক্টেড, আমার এটা রিজেক্ট হবেই, কারণ আমাদের এটা অথেন্টিক না। আপনি এখানে রিকোয়েস্ট দিয়ে দিবেন, সে আপনার এটা টুডে অ্যান্ড টুমরো আপনার এটা ইন্ডেক্সিং নিয়ে নেবে। ঠিক আছে? এরপরে আসেন আর কি করতে পারবেন, পেজ। আমরা যে পেজগুলো তৈরি করেছি ওই সমস্ত পেজগুলো ইন্ডেক্স হয়েছে কি না সেটাও এখান থেকে দেখা যাবে পেজগুলো। এরপর লেখা আছে কি সাইট ম্যাপস, আমাদেরকে সাইট ম্যাপ তৈরি করতে হবে। আমরা একটা সাইট ম্যাপ দিচ্ছিলাম না robot.txt-তে, আমরা সেখানে যাই। এই যে সাইট ম্যাপটা আছে না, এই সাইট ম্যাপে ক্লিক করলাম আমি। এই সাইট ম্যাপে ক্লিক করার পর আমাদেরকে দুইটা জায়গায় শুধু আমরা অ্যাপ্লিকেশনটা করব, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে পেজ। একটা কি পোস্ট আর একটা পেজ, এই দুইটা সাইট ম্যাপকে আমরা অ্যাড করব। এইটাই মূলত কাজ সাইট ম্যাপ। আমি কিন্তু ফাইবারে দেখাইছি সাইট ম্যাপ সেটিং, সাইট ম্যাপ সেটিং কিন্তু সে লিখছে, এই যে সাইট ম্যাপ দেখছেন, এইটাই, অন্য কোনো কাজ নাই। সে শুধু একটু সুন্দর করে গুছায় লিখছে, আমি গুছায় বলতেছি না আপনাদেরকে, এই আর কি। এই সাইট ম্যাপটা আমরা কিভাবে অ্যাড করব, এটার জন্য আমরা দুইটা সাইট ম্যাপ অ্যাড করব, একটা হচ্ছে পোস্টের আর একটা হচ্ছে পেজের। তাহলে এই যে পোস্ট লেখা আছে পোস্ট আর একটা হচ্ছে পেজ, ক্যাটাগরি আছে, ক্যাটাগরিকে আমরা ইন্ডেক্সিং করব না। এই জন্য আমি এই পোস্টের মধ্যে ক্লিক করলাম। পোস্টের মধ্যে ক্লিক করার পরে এই যে এতটুকু শুধু পোস্ট -sitemap.xml, তাই না? Ctrl+C দিয়ে কপি করলাম, আমি সার্চ কনসোলে আসলাম, এইখানে এসে অ্যাড নিউ সাইট ম্যাপ, এখানে এসে আমার ওয়েবসাইটটার নাম দেওয়া আছে, জাস্ট শেষে শুধু এই এতটুকু পোস্ট করে দিলাম, দিয়ে সাবমিট দিয়ে দিল। আমার
এটা সাইড ম্যাপ নিয়ে নিছে, এখানে লেখা আছে কি কুডেন্ট ফ্যাক্ট, এটা আমার থাকবে না। এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করে আবার যাই, রিফ্রেশ দিই, একটু নিবে না। আচ্ছা, আরেকটা সাইড ম্যাপ দিয়ে দেখি। এখানে কিন্তু সাবমিট সাকসেসফুল লেখা আসবে, এটা কিন্তু নেয় নেই। আমি আরেকটা সাইড ম্যাপ দেখি, এটা দিলাম পোস্টেডটা, ব্যাকে গেলাম, আর একটু ব্যাকে গিয়ে এবারে পেজেরটা দিয়ে দেখি। ও বলতেছে সাবমিট সাকসেসফুল, সাবমিট নিয়ে নিচ্ছে, কিন্তু এইখানে তো শো করবে সাইট ম্যাপ কুড নট বি রিড করতে পারতেছে না। রিড করতে না পারার কারণ হচ্ছে আমাদের এটা যদি অথেন্টিক হতো তাহলে আমরা এটা, জি হ্যাঁ, প্যান্থিয়ন দিয়ে খোলার জন্য। এখানে সাকসেসফুল লেখা আসবে, দুইটাই সাকসেসফুল লেখা আসবে। আমার এই দুটো সাইড ম্যাপ নিচ্ছে অলরেডি। আসসালামু আলাইকুম। জি আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে সাইড ম্যাপ আমরা তৈরি করতে পারবো না, দিতে পারবো না? ফারা পারবেন না? আমার তো এগুলোর পাসওয়ার্ডই দেওয়া না এখানে, তাহলে আরেকটা দেখাইতে পারতাম আপনাদেরকে। হ্যাঁ, ওটার পাসওয়ার্ড নেই। আচ্ছা, সাইড ম্যাপটা আমাদের অ্যাড হয়েছে, কিন্তু এখানে আমাদের এই প্যান্থিয়নের জন্য এটা আসতেছে না। আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন, এটা আসবে। এরপর তাহলে দুইটা সাইড ম্যাপ আমরা এখানে দিয়ে দিলাম। আমরা এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে সেটিংয়ে আসব। সেটিংয়ে এসে সেটিং থেকে একটা কাজ করতে হবে, ওনারশিপ ভেরিফিকেশন করতে হবে আমাদেরকে, ঠিক আছে? ওনারশিপ ভেরিফিকেশন করার জন্য আমাদের প্রথম যে ওনারশিপটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আছে HTML ফাইল সাকসেসফুলি ভেরিফাইড। আমাদেরকে আরেকটা ভেরিফাই করতে হবে, সেটা হলো ট্যাগ, HTML ট্যাগ। এই যে আমাদের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমাদেরকে কপি করে নিতে হবে। কপি করে নিলাম, কপি করে নিয়ে আমার ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে এসে এইখান থেকে আমরা জেনারেল সেটিং, র্যাঙ্ক ম্যাথ থেকে জেনারেল সেটিং থেকে ওয়েব মাস্টার টুলস, ওয়েব মাস্টার টুলসের পর এখানে কি লেখা আছে? গুগল সার্চ কনসোল। এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে সেভ চেঞ্জ। লিঙ্কটা ছোট হয়ে গেছে না? ছোট হয়েছে, তার মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, লিঙ্ক আমার সেভ নিয়ে নিচ্ছে। এখন এইখানে আমরা আসব, এখানে এসে ভেরিফাই দিয়ে দিব। কোথায় আসলাম? সার্চ কনসোল থেকে সেটিং থেকে HTML ট্যাগ। এই যে এটা সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে, এরকম ভেরিফাই হয়ে যাবে। আপনারা এই ভেরিফাইগুলো করবেন। আপনি যদি যান সার্চ কনসোল অ্যাড, মাত্র 720 জন মানুষ এই সার্চ কনসোল অ্যাড করে। আপনি যদি এটা কাজ করতে পারেন তাহলে এরকম আপনিও কাজ করতে পারেন। দেখেন $30 করে নিচ্ছে এই লোক, $15, সে $80 নিচ্ছে, $40। ঠিক আছে, আপনারা এই কাজগুলো করতে পারেন, খুব ইজি কাজ। আর এইগুলোর জন্য আপনাকে আপনার ক্লায়েন্ট আপনাকে অবশ্যই ডোমেইন হোস্টিং সব কিছু যা যাবতীয় লাগে সব কিছু দিয়ে দিবে। ও পারে না, আপনি পারেন, এতটুকুই। তাহলে আমরা সার্চ কনসোল তো অ্যাড করতে পারবো না কি?
ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা সার্চ কনসোল সাইট ম্যাপ আমরা অ্যাড করেছি বিং ওয়েবমাস্টার। গুগল কি? গুগল একটা সার্চ কনসোল, সরি সার্চ ইঞ্জিন না? এরকম বিং ওয়েবমাস্টার এটাও হচ্ছে একটা কি সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটটাকে আমি অ্যাড করব। শুধু গুগলের আশায় থাকলে হবে না, আমার এই সাইটটাকে আমি অন্যান্য সার্চ ইঞ্জিনগুলোতেও কি করতে চাই। এই জন্য বিংয়ে যাব, বিং থেকে বিং ওয়েবমাস্টার টুলস, বিং ওয়েবমাস্টার টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি লেখা আছে? রিপোর্ট কপিরাইট, তারপর ইনফ্রিং। আচ্ছা, এইখান থেকে আমাকে সে যেটা বলছে সেটা হচ্ছে যে আমি আমার এই গুগলের মধ্যে থেকে এই জায়গার যতগুলো কাজ করেছি এইগুলো আমি বিংয়ের ভিতরে তুলে দিতে চাই। তাহলে এইখান থেকে আমরা ক্লিক করব গুগল, যেহেতু আমরা এতক্ষণ গুগল নিয়ে কাজ করেছি না, এই গুগলে যা কিছু আছে সব কিছু আমরা বিংয়ের ভিতরে দিতে চাই। একটি অ্যাকাউন্ট বেছে নিন bing.com এ অব্যাহত থাকার জন্য একটা নিতে বলছে। তাহলে এইটা আমরা আমাদের এই জিমেইলে করা আছে, জাস্ট শুধু কন্টিনিউ দিব। কোনো সমস্যা? ঠিক আছে, ঠিক আছে, যান। এখান থেকে আমরা গুগলের ভিতরে যেগুলো দেওয়া আছে এগুলো আমরা ম্যানুয়ালি আমরা কি বিংয়ের ভিতরে দিব, নাকি আমরা এইখানে যা আছে গুগলে যা আছে তাই শুধু ক্লিক করে দিয়ে দিব? আমাদের জন্য সুবিধা হয় সেটা হচ্ছে যে আমরা ইম্পোর্ট করে দেব। এতক্ষণ যেগুলো কাজ করেছি গুগলে এই জিনিসগুলো আমরা সার্চ কনসোলে দিয়ে দিব, সরি বিংয়ে দিয়ে দিব। এই জন্য আমরা ইম্পোর্টে ক্লিক করব এখান থেকে। জি, দেওয়ার পর কন্টিনিউ দিব। তার মানে সার্চ কনসোলে যা আছে বিংয়ে তা নিয়ে নিবে অটোমেটিকলি। আবার ক্লিক করি, কন্টিনিউ, কন্টিনিউ, ইম্পোর্ট, সাকসেসফুল, কনগ্রাচুলেশন, ডান। তার মানে আমার গুগলের ভিতরে যেই সমস্ত তথ্যগুলো আমি ইনপুট করেছিলাম একই তথ্য আমি আরেকটা সার্চ কনসোলে বা সার্চ ইঞ্জিনে আমি দিয়ে দিলাম। সেটার নাম হচ্ছে কি? বিং ওয়েবমাস্টার। কি নাম? আমরা আরেকটা দিব, সেটা হচ্ছে Ahrefs ওয়েবমাস্টার। আরেকটা ব্রাউজারে দেব, সেটা হচ্ছে Ahrefs। Ahrefs-এ আসলাম, এসে এখান থেকে সাইন ইন করি, কন্টিনিউ উইথ গুগল, জিমেইলটা সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম। অটোমেটিকলি আমার এটা চলে আসলো, তাই না? এরকম করে 3 জায়গায় ক্রিয়েট প্রজেক্টে যদি যাই, এইখান থেকে আমরা ইম্পোর্ট করে দেব। গুগলে যা আছে এইখানেও তাই দেব। তাহলে ইম্পোর্ট দিয়ে দিই, মেইল সিলেক্ট করলাম, কন্টিনিউ, সিলেক্ট অল, কন্টিনিউ। আমাদের এই ওয়েবসাইটে চলে আসছে না? ইম্পোর্ট দিয়ে দিব, এটাই আমাদের ওয়েবসাইট। এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে। এইখান থেকে আমাদের ওয়েবসাইটটাকে আমরা অডিট করতে পারবো। এখান থেকে কি করতে পারবো? অডিট করতে পারবো। এই আগামী ক্লাসটা আমাকে একটু মনে করে দিন, অডিটটাও আপনাদেরকে দেখাই দেবো এখান থেকে, ঠিক আছে? তার মানে এই এতক্ষণে যেইগুলো দেখাইলাম এইগুলো সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন? জুনায়েদ?